কি? আসুন এখানে তো এনারা কাজ করতো দেখতাম, দুজনেই কাজ করতো, মোট তিনজন ছিল, একটা লেবার ছিল, দুজন কাজ করতো। তারপরে দেখলাম তো শুক্রবার রাত্রিরে আমি আবার এসেছিলাম, ওদের দেখতে পেয়েছিলাম। তারপরে শনিবারে এসে দেখি নেই উনি, আমি কলকাতা চলে গেলাম, আমি কলকাতায় কাজ করি, কলকাতা চলে গেলাম। তারপরে শনিবার রাত্রিরে ফের 10টার সময় ঢুকেছি, এখানে 10:30 সময়, 10:15 ঢুকেছি, আবার দেখে মেশিন লোড হচ্ছে। এবার যে মারা গেছে উনি আমাকে বলেছিল যে মেশিনটা আমি ওকে 1,20,000 টাকা বেচে দিয়েছি। ওই আর একটা ছেলে, দীপেন বলে একটা ছেলে আছে, তাকে বেচে দিয়েছে। এবার সে বলে চাচা আমি মেশিন নিয়ে যাচ্ছি। আমি বাবা একটু দাঁড়াও, উনি আসুক। এবার ওনাকে ফোন করছি, ফোনের সুইচ অফ, এবার ফোনের সুইচ অফ। তারপর তখন আমি ওই 11টা 10-15 দিয়ে এখানে ছিলাম। আমি বলা তুমি বাবা এখন যখন আসো না, আমি চলে যাচ্ছি, তুমি ওর সাথে দেখা করে যাও। বললো হ্যাঁ চাচা আমি কালকে ফের আসবো। এই অবধি আমার ওপরে কথা শেষ হয়েছে, আর কথা হয় না। আজকে এই তো এখন দেখছি এখান থেকে গ্যাস বেরোচ্ছে, তখন দেখে আমরা শুক্রবারের রাত থেকে, শনিবার সকাল থেকে ওনাকে দেখতে পাইনি। কালকে রাত্রি জানতে পেরেছি এটা, যে এখানে গ্যাস বেরোচ্ছে, এটা আবার খুলে দেয়। কালকে গাড়ি এসেছিল, পুলিশ গাড়ি এসেছিল, তখন এসে কিছু দেখতে পাওয়া যায় না। তো সেরকমই তো দেখা যাচ্ছে না, কেউকে আমি এখনো জানি না কেউ ফেলেছে, এটা আমি জানি না। আমি কী করে জানবো? আমি কি দেখিনি কে ফেলেছে, তাহলে বলে দিতে পারতাম। আমার মধ্যে ওরা দুজনই ছিল এখানে, আর কেউ থাকতো না। সেটা কি করে আমি দেখেছি, এটা দেখলে তো বলতে পারতাম। একজন যে মারা গেছে ওনার বাড়ির সাথে যোগাযোগ করছে। আর ওই তো সাউ, ওনাদের ডাক নাম ছিল গুপ্তা। ভাড়া নিয়েছে 8,000 টাকা ভাড়া। ভাই ভাড়া দেয় না দাদা, লকডাউন থেকে আর ভাড়া দিতে পারতো না। 8 বছর আসতে গেছে, লকডাউন থেকে কোনো পয়সাই দেয় না আমার। এবারে একটা ফ্যামিলি চলে আছে, মনে হচ্ছে সেরকমই দেখে বোঝা যাচ্ছে। ওরকমই তো দেখে মনে হয়, লোকটা ওখানে যাবে কি? ওই জামা কাপড় ওয়াশ করছে, পায়খানাটাই 1 সপ্তাহ হয়েছে। এর তো নাম গুপ্তা বলে ডাকছে। হ্যাঁ, ওরা তো কাগজে দেখতে এখন ওই নামটাই দেখা যাচ্ছে। আমার নাম আসুন লিখছে। হ্যাঁ, এই আমাদের নান্না এবিপি না হয়তো গত শুক্রবার ওনাকে দেখেছিলাম, শনিবার থেকে ওনাকে আর দেখা যায়নি। তো হঠাৎ কালকে যে জমি মালিক, সরকারি জনপ্রতিনিধি, এখানে পঞ্চায়েত মেম্বার, ঘটনা হলো ওনার জমিতে এরা দীর্ঘদিন লিজ নিয়ে ব্যবসা করছিল। তো হঠাৎ ওর পার্টনার একটা ছিল, সেই পার্টনার মেশিন নিয়ে চলে যায়। তখনই একটা লেবার কাজ করতো, সেই লেবারটা এসে বলছে যে আমি সকালবেলায় যখন কাজে এসেছি শনিবারে, আমি এই গুপ্তাজিকে দেখতে পাইনি। জমি মালিককে জানাবার পরে তখন জমি মালিকের সন্দেহ হয়, তাহলে এ কিছু হয়তো ঘটনা কিছু ঘটিয়ে দিয়েছে আমাদের বলে। তো গতকালকে এখানে গন্ধ বেরোবার পরে আমাদের নান্না অঞ্চলের উপপ্রধানকে ফোন করে এই পঞ্চায়েত মেম্বার, যে এরকম আমার জমিতে যে লিজ নিয়ে কারখানা করেছিল, সেই কারখানাতে আমার নতুন পাতকুয়া কেটেছি, সেই পাতকুয়াতে গন্ধ বেরোচ্ছে। তো উপপ্রধান সঙ্গে সঙ্গে ডোমজুর থানার জানাবার পরে পুলিশ আসে রাত্রিতে। পুলিশ এসে চেম্বারে সরিয়ে, মারাত্মক গন্ধ বেরোচ্ছে, কিন্তু নিচে কিছু কাপড় চোপড় পড়ে আছে দেখা যাচ্ছে, বডিটা বোঝা যাচ্ছে না ঠিকমতো। তো রাতের অন্ধকারে হয়তো বোঝা যায়নি, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যেভাবে গন্ধ এখানে বেরোচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছে। এবং যে ছেলেটা করেছে, বিপিন বলে নাম, সে এখান থেকে চলে গিয়েছে শনিবার দিন। পার্টনার ছিল, ওরা দুজনে পার্টনার। ওর বাড়ি কত? বিহারে, পাটনা। এবং এই যে কারখানা, এই কারখানাতেই থাকতো, এখানেই কাজ করতো। তার কি কোনো গন্ডগোল হয়েছিল? ওদের মধ্যে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, যে পার্টনারে
ধান্দা করতে করতে কিছু নিশ্চয়ই হয়তো হয়েছে, না হলে এক কারখানাতে একসঙ্গে একই পার্টনারে একই মেশিনে কাজ হতো সব। তোমার নাম? আমার নাম শেখ জিয়াউর রহমান।